সেমিস্টার শেষ হওয়ার পরপরই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম একটি বাজেট ট্যুর, কক্সবাজার থেকে শুরু করে দেবতাখুমের জলের গুহা পর্যন্ত। এর মাঝে আমরা একটি রিসোর্টেও ছিলাম। তো সম্পূর্ণ ভ্রমণটি উপভোগ করতে দেখুন পুরো ভিডিওটি। ধন্যবাদ। সো দিস ইজ হোয়ার আওয়ার ট্রিপ অফিসিয়ালি বিগান। রাতে ট্রেনে রওনা দিচ্ছিলাম, কিন্তু শুরুটাই একটু নাটক। ট্রেনটাই আসলে লেট হয়েছিল। তারপর অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন আসলো। আমরা চলতে শুরু করলাম কক্সবাজারের পথে। সবাই সুপার এক্সাইটেড ছিলাম। রাতের ক্লান্তি দূর করতে আমরা স্বভাবতই ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেই দেখি যে মনোরম দৃশ্য বাইরে দেখা যাচ্ছে, একদম চোখ জুড়ানো সৌন্দর্য যাকে বলে। আমরা সবাই বাইরে উপভোগ করতেছিলাম। এ ফাঁকে আপনাদের জানিয়ে নিই যে আপনারা কিভাবে যেতে পারবেন। স্বভাবতই 10 দিন আগে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কাটতে হলো। আমাদের মোট 715 টাকা খরচ হয়েছে। 695 টাকা আপনার টিকিটের খরচ এবং সাথে 20 টাকা এক্সট্রা চার্জ। আপনারাও যদি ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে 10 দিন আগে প্রিপারেশন নিয়ে রাখবেন, নাহলে আপনাদের কষ্ট করে বাসের মাধ্যমে যেতে হবে। আমাদের ট্রিপটি উপভোগ করতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। সেই সাথে কোনো তথ্য যদি আপনাদের লাগে তাহলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আমি একটি প্রাইস ট্যাগও দিয়ে দিব, দেখতে থাকুন। ধন্যবাদ। বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে ট্রেন চলে আসে কক্সবাজার স্টেশনে। সমুদ্র ছোঁয়ার স্বপ্ন যেন আস্তে আস্তে বাস্তবে রূপ নিতে শুরু করে। ট্রেন থামতে না থামতেই আমাদের শুরু হলো তাড়াহুড়া। সমুদ্র যেন আমাদেরকে হাত ছানিয়ে দিয়ে রাখছে, সেই হিসাবে কেউ আর বসে থাকছে না। তো আমরা স্টেশনে নামলাম। নেমে এখানে একজন লোক ছিল অটোওয়ালা, ওনার সাথে ভাড়া ঠিক করে নিলাম আপনার সুগন্ধা বিচে যাওয়ার জন্য। এখান থেকে আপনার 100 টাকা নেয় প্রতি অটোতে। আপনারা ওইভাবে যেতে পারেন। অটো দিয়ে সুগন্ধা বিচে গিয়ে আমাদের শুরু হলো হোটেল দেখার পালা। অটোওয়ালাই সাধারণত বিভিন্ন হোটেলে নিয়ে যায়, ওনাদেরকে একটা কমিশন দিয়ে থাকে সেই হিসাবে। তো আপনি যত ভালো বার্গেনিং করতে পারবেন তত ভালো হোটেল পাবেন। আমরা যেহেতু স্টুডেন্ট, একবারে 5 স্টারে তো যাইনি, একটু ভিতরের দিকে একটা 3000 টাকার মতো ফ্ল্যাট নিয়েছিলাম, কয়েকজন থাকবো এই জন্য। ফ্ল্যাট নেওয়ার সময় অবশ্যই 1 রাতের কথা বলবেন না, 1 রাতের কথা বলে নিলে বেশি ভাড়া দাবি করে। হোটেলে কোনো রকম ব্যাগটা ছবি ফেলে আমি চলে আসলাম সমুদ্রে। আর যেন তর্স হয়েছে না। শুরু হলো আমাদের দৌড়ঝাঁপ, ঝাপাঝাপি। কোন সময় যে বিকাল চলে আসলো আমরা টেরই পাইনি।
না হতেই আমরা চলে গেলাম বিচ রাইডিংয়ের জন্য। এক্ষেত্রে আমরা বার্গেনিং করে আপনার সুগন্ধা থেকে সাইমন পর্যন্ত 200 টাকায় নিয়েছিলাম। আপনাদের কাছে আরও বেশি বা কম চাইতে পারে, অবশ্যই চেষ্টা করবেন যত কমে নেওয়া যায় সেই হিসাবে। হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে আসলাম রাতের সৌন্দর্য দেখতে। রাত্রের সমুদ্রের সৌন্দর্য যে অভাবনীয় হয় তা আগে না দেখলে জানতেই পারতাম না। তারপর আমরা আসলাম ফিশ মার্কেটে সি ফুড খাওয়ার জন্য। এখানে ওই আপনার বার্গেনিং আপনি যেভাবে নিতে পারেন আর কি, ওনাদের এক ধরনের সিন্ডিকেট থাকে, আপনি একটা নির্দিষ্ট প্রাইসের কমে নিতে পারবেন না। কিন্তু আমরা যার থেকে নিয়েছিলাম তার অন্য একজনের সাথে সমস্যা চলছিল, এজন্য একটু কমে আমরা পেয়েছিলাম। পরদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা শুরু করলাম ইকো রিসোর্টের দিকে যাত্রা। 30 টাকা পার পারসন হিসেবে আমরা হিমছড়ির থেকে একটু সামনে যাত্রা শুরু করেছিলাম একটি সিএনজি দিয়ে। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের ইকো রিসোর্টে। ইট ওয়াজ বেটার দেন আওয়ার এক্সপেকটেশন। আমরা ভাবি নাই যে এত ভালো হবে। এখানে আপনার 400 টাকায় একটা প্যাকেজ পাওয়া যায়, যেখানে আপনাকে টেন্টে থাকতে দেবে, তারপর খেলাধুলার সরঞ্জাম, হ্যামক এগুলো দিবে। যারা সিকিউরিটি নিয়ে একটু বেশি কনসার্ন তাদের জন্য রুমও আছে পাশে। রিসোর্টে আসার পথে আমাদের কয়েকটা ফ্রেন্ড নেমে গিয়েছিল বাইক ভাড়া করার জন্য। এখান থেকে টেকনাফ পর্যন্ত সারাদিনের জন্য আমরা নিয়েছিলাম 5টা বাইক 5000 টাকায়। এক্ষেত্রে তেল খরচ সম্পূর্ণ আপনার নিজের। আপনি যদি বাইকের কোনো ক্ষতি করেন তবে তার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। এজন্য শুরুতেই আপনারা সম্পূর্ণ বাইকের রেকর্ড করে রাখবেন, ভিডিও রেকর্ড। তাছাড়া ওনারা মাঝে মাঝে বাটপারি করতে পারে আপনাদের সাথে। বাইক চালাতে না পারলেও আপনাদের টেনশন নাই, এখানে আছে চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি নিয়েও আপনারা টেকনাফ পর্যন্ত যেতে পারেন আর প্রতিমধ্যে উপভোগ করতে পারেন মেরিন ড্রাইভের সৌন্দর্য। 4 সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা চলে গিয়েছিলাম টেকনাফ ফেলে সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত। তারপর ওইখান থেকে এসে আমরা টেকনাফে লাঞ্চ সেরে নিলাম। সেই সাথে বিভিন্ন স্পটে নেমে ছবি তুলে নিয়ে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে আসা মানেই তো বসে থাকা নয়, আমরা সাথে সাথেই চলে আসলাম আবারও সেই বিচের পাড়ে রাতের সৌন্দর্য উপভোগ করতে। এদিক দিয়ে সমুদ্র অনেক উত্তাল, বেশি দূরে না যাওয়াই রিকমেন্ড করা থাকবে। এই দেখুন আমাদের কাকড়া ভাই, ফাস্টেস্ট ফাক বয়। ওকে আমরা ধরতেই পারি না, অনেক পরে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন কাছ থেকে ভিডিও নিলাম। কিন্তু দেখুন কিভাবে ওই আর্মার তুলে দিয়েছে মারার জন্য আমাদেরকে। You have turned armor on, okay? Come on. Where are you? Don't go. Okay, water is coming. Let's see what you do. So you run away from water. এবার উপভোগ করুন সকালের সমুদ্রের সৌন্দর্য।
তারপর লাঞ্চ করে আমরা রওনা দিয়ে দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। এক্ষেত্রে সরাসরিও বাস পাওয়া যেতে পারে বাস টার্মিনাল থেকে, তবে আমরা একটি হানিফ বাস নিয়ে কেরানীরহাট নেমে ওখান থেকে আবার চলে গেছিলাম অন্য একটি বাসে। বান্দরবান পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 9টার উপরে বেজে যায়। তখন আমরা শুরু করলাম হোটেল দেখা, যেহেতু আগে থেকে বুকিং দিইনি। একটু ভিতরের দিকে হোটেল দেখলে আপনার কম টাকায় পাওয়া যায়। যেখানে যান না কেন আপনার খুবই প্রয়োজনীয় একটা জায়গা হলো ওয়াশরুম। তো আমরা প্রথমে ওয়াশরুম চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা। একটি হোটেল ভাড়া করার পর আমরা 2 জন বন্ধু আবারও নিরিবিলি রাস্তায় হাঁটতে শুরু করলাম। এদিকে জায়গাটা একটু ভয়ঙ্কর, কোনো জনমানব দেখা যায় না। সকাল হতে না হতেই আমাদের যে প্ল্যান ছিল দেবতাখুম, সে উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এক্ষেত্রে 2ভাবে যাওয়া যায়। আপনারা সরাসরি চাঁদের গাড়ি নিতে পারেন, অথবা আমাদের মতো মাহেন্দ্র বড় সিএনজিগুলো আছে ওইগুলো নিতে পারেন। এগুলোতে একসাথে 6 জন যাওয়া যায় আর কি। তবে আপনাকে 5 জন দিবে, 6 জন দেওয়ার কথা না। আমাদের এক্ষেত্রে ভাড়া নিয়েছিল আপনার 2400 টাকা কচ্ছপতলি পর্যন্ত। ওইখান থেকে আবার আমরা একটু ভিতরে গিয়েছিলাম ওই সিএনজি দিয়ে, তো মোট 2700 টাকা পড়েছে। আপনারা যেভাবে সুবিধা হয় যেতে পারেন, রুয়াংছড়ি পর্যন্ত যেতে পারেন, তারপর ওইখান থেকে আলাদাভাবে যেতে পারেন কচ্ছপতলি, কিংবা একসাথেই যেতে পারেন কচ্ছপতলি পর্যন্ত। কচ্ছপতলিতে নেমে আমাদের গাইড নেওয়া লাগলো, তারপর ফর্ম পূরণ করে জমা দেওয়া এবং আনুষঙ্গিক কিছু কাজকর্ম সেরে আমরা রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। বিজিবি এবং পুলিশের এরিয়া থাকায় ওখানে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি, এই জন্য একটু দুঃখিত। টিকিট কাউন্টার, লাইফ জ্যাকেট সব নেওয়া লাগবে। হ্যাঁ 200 আগে তো বলছিলাম, বুঝছো না। টিকিট কাউন্টার থেকে আমরা 6 জন 1200 টাকায় টিকিট কিনে আবারও যাত্রা শুরু করলাম দেবতাখুমের উদ্দেশ্যে। মনোরম সৌন্দর্য ও ঝিঝি পোকার শব্দের মাঝখানে আমরা চলে গেলাম দেবতাখুমে। শেষমেশ আমরা পৌঁছে গেলাম দেবতাখুমের একদম গভীরে। পাথরে বসতে যেন আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এবং সম্পূর্ণ ট্রিপটি আমরা দেখতে পেলাম চোখের সামনে। 2 পাশে পাহাড়, মাঝখানে নদীর বয়ে চলা, এই যেন আসল বাংলাদেশ। এই ছিল আমাদের কক্সবাজার থেকে দেবতাখুম পর্যন্ত ছোট্ট একটা ট্রিপ। এর সাথে জড়িয়ে আছে অসংখ্য হাসি, ভুলতে না পারার মতো স্মৃতি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাথে থাকুন, আবারও কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম।